নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে বেনাপুরের উদ্দেশ্যে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, ফুল এনজয় হবে একদম। আমাদের বাড়ি থেকে বেনাপুর মাত্র 15 মিনিটের রাস্তা। যেহেতু আমার বাড়ি বাটুল কলতলা, তার জন্য বাইকে করে চলে যাচ্ছি আমরা। গ্রামের অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন আমরা সেই বেনাপুরের রাস্তায় কিন্তু ঢুকে পড়েছি। তো দু সাইডে সবুজ গাছপালা আর সুন্দর রাস্তার মধ্যে অসাধারণ দৃশ্য। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো তোমরা কারা কারা আমাদের বেনাপুরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাগনানের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তো যেটা আমি ব্লগে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই কিন্তু দেখতে পারো আমার ব্লগটা যদি ভালো লাগে। তো আমি ফাইনালি চলে এসেছি সেই বেনাপুরের অসাধারণ গ্রামের পরিবেশ, তার সঙ্গে খোলা মাঠ, খোলা আকাশের নিচে এত সুন্দর নদী, অসাধারণ দৃশ্য বিকালবেলা বন্ধুরা। তো যারা এসেছে তারাই একমাত্র কিন্তু এই নদীর ধারটা কিন্তু ফিল করতে পেরেছে। দেখতে থাকো পুরো ব্লগটা, তোমাদের জন্যই করা কিন্তু ব্লগটা। বেনাপুরকে কিন্তু দ্বিতীয় দীঘা বলেও কিন্তু অনেকে চেনে। তো এত সুন্দর নদী আছে, যেহেতু এটা রূপনারায়ণ নদী, অনেক বড় নদী, তার সুন্দর চড়া রয়েছে আর রয়েছে কত নৌকা, গ্রামের অসাধারণ গাছপালা, তার সঙ্গে রয়েছে গরু ছাগল, অনেক কিছু রয়েছে গ্রামে যেগুলো দেখা যায় আর কি। তো আমরা দাঁড়িয়ে আছি নদীর ধারে, হাওয়া খাচ্ছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অসাধারণ হাওয়া দিচ্ছে কিন্তু বন্ধুরা। তো অনেকটা পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু আমরা গেছিলাম রবিবার দিন, তার জন্য ফুচকা খেয়ে নিচ্ছি তারপরে। তো নদীর ধারে ফুচকা খেতে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। তো কারা কারা এসেছো এই বেনাপুরে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো তোমরাও যদি বেনাপুরে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে কিন্তু বাগনান স্টেশনে নেবে, বাগনান থেকে একটা অটো ধরে কিন্তু আসতে পারো, বা অটো রিজার্ভ করেও কিন্তু চলে আসতে পারো এই অসাধারণ সুন্দর আমাদের বেনাপুর চরে। তো বেনাপুরের একদম সামনেই কিন্তু কোলাঘাট ব্রিজ দেখা যাচ্ছে ওই যে দূরে। তো এটা হলো রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। তো এখানে অনেক জেলেরা মাছ ধরেন, তো এখানে বেশ ভালোই মাছ ওঠে আর কি। তো বন্ধুরা, আমাদের বেনাপুর পিকনিক স্পট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মাধ্যমে, তো আরও লোকজন জানবে যাতে। চলো তাহলে আজকের ভিডিও শেষ করা যাক, চলো দেখ। তো জলের মধ্যে অনেকক্ষণ ধরে একটা মাছ ঘোরাঘুরি করছিল, ওই যে কালো মতো দেখতে পেলে। তো এটা যদি কেউ জেনে থাকো কি মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। থাকবি না বাড়ি যাবি? থাকবি না বাড়ি যাবি? হ্যাঁ, বৃষ্টি এবার আসবে হচ্ছে, চারিপাশটা অন্ধকার করে এসছে একদম। কোথায় রোদ রে? বলো, কি আনন্দ হচ্ছে নাকি? কাজে দেখবে তাই তো। চলো আবার বাড়ি যাওয়া যাক, আবার কি করবে শুধু শুধু। খুব সুন্দর লাগে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে যাক, চলো বাড়ি যাওয়া যাক। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো।